হঠাৎ করেই মনে হলো আজকে একটু রান্নার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। কারণ অনেক দিন রান্নার কোনো ভিডিও শেয়ার করাই হয় না, সময় করে উঠতে পারি না। তা যাই হোক, আজকে বানাচ্ছি হাঁসের ডিমের কষা। তার জন্য কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়েছি এবং তেল খুব ভালো করে গরম হয়ে গেলে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি এবং ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। হলুদটা দেওয়ার পরে গ্যাসটা একটুখানি আমি কমিয়ে দিয়েছি, কারণ তাতে করে হলুদটা কালো হয়ে যেতে পারে। এই জন্য আমি গ্যাসটা কমিয়ে রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং একে একে ডিমগুলো এবার দিয়ে দেব। হাঁসের ডিম খুব ভালো করে ভাজতে হবে এবং লাল করে ভেজে নিতে হবে, নয়তো হাঁসের ডিমের একটা আঁশটানি গন্ধ থাকে, যেটা খেতে ভালো লাগবে না। তাই কড়া করে একটু ভেজে নিতে হবে। ডিমগুলো লাল হয়ে ভেজে না হওয়া অবধি আমি এভাবেই নাড়তে থাকবো। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি একে একে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে এবং কয়েকটি হাফ ইঞ্চি দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না গন্ধ না ওঠে ততক্ষণ এভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসে। পেঁয়াজ লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা গন্ধ না যাওয়া অবধি কন্টিনিউয়াসলি কষে নিতে হবে, ভাজা ভাজা করতে হবে। এবং হাঁসের ডিম যেহেতু আমি রান্না করছি, সেহেতু মশলাটা একটু আন্দাজ মতন দিতে হবে। কারণ হচ্ছে যে হাঁসের ডিমে যে আষ্টে গন্ধ থাকে না, সেই গন্ধটা যাতে না থাকে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলাটা অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। এই জলটা আমি মিক্সির বাটি ধোয়া জলটাই এখানে ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে তেলটা ছেড়ে যায়। এবং আমি বারবার করে ঢাকা দিয়ে দিয়ে এবং অল্প জল দিয়ে দিয়ে আমি এভাবেই কষে নিতে থাকবো। ডিম কিংবা মাংস যাই হোক না কেন, বা মাছের কোনো আইটেম রান্না করি না কেন, যদি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়, রান্নার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ঠিক কিনা বলুন? মশলা কষানোর উপর ডিপেন্ড করে রান্নার স্বাদ। এটা কিন্তু সবসময় চেষ্টা করি আমরা যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি বারবার করে ঢাকনাটা উঠিয়ে নেব এবং অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে তেল ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মশলাটা মনে হচ্ছে যেন আরও ভালো করে কষবে। ঠিক এইভাবেই আমি বারবার করে অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 টেবিল স্পুন মতন নুন অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতন নুন অ্যাড করবেন এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং তারপরে আবারও আমি একটু অল্প জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি যতটুকুন গ্রেভি রাখতে চাই ততটুকুন আমি জল এখানে অ্যাড করেছি। খুব ভালো করে ফুটে গেলে আমি ডিমগুলো এখানে একে একে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ ধরে। প্রায় 10-15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম এবং আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি ওপর থেকে অ্যাড করে দেবো কিছু ধনেপাতা কুচি। এতে স্বাদ হবে কিন্তু আরও সুন্দর। কেমন লাগলো আজকের এই হাঁসের ডিমের কষা রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো এইটুকু, টাটা।